হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। কেমন আছো তোমরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমিও খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তো আজকে তোমার সাথে শেয়ার করবো একটা ফেস একদম রেমেডি। তো এইটা তোমরা ইউজ করলে যাদের মুখে পিম্পল হয়, তো পিম্পলে যে ডার্ক স্পটগুলো থেকে যায় সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তাদের চোখের তলে একদম ডার্ক সার্কেল পড়ে গেছে, মুখেটা ছোপ ছোপ পড়ে গেছে, তা কিন্তু রিমুভ হয়ে যাবে। তার সাথে স্কিনটা কিন্তু স্মুথ একদম শাইনি হয়ে যাবে। তো যারা এইটা রেমেডিটা ফলো করবে, তো অবশ্যই আমার মানে এটা অনেকবার ইউজ করেছি, আমার খুব ভালো একটা কাজ পেয়েছি, তাই জন্য ভাবলাম যে তোমার সাথে এটা শেয়ারই করে ফেলি। তো ফার্স্টে আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ হলুদ নিয়ে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না এটা কালো টাইপের দেখো ব্রাউন টাইপের হয়ে গেছে, ততক্ষণ এরকম পুড়ে যেন যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তোমরা এটা ইউজ করতে পারো। ফার্স্টে নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো, তোমাদের যতটুকু পরিমাণ নেবে সেই পরিমাণে হলুদটাকে এরকম করে নেবে, রোস্ট টাইপের করে নেবে। তো এখানে হলুদ নিয়েছি, তোমরা এখানে এর সাথে কফি অ্যান্ড মধু ইউজ করতে পারো, যে দুটো আমার কাছে নাই, ভালো তাও বলে দিই যে তোমরা পারলে এই দুটো ইউজ করতে পারো। তো এখানে নিয়ে নিলাম তোমাদের পছন্দের মতো টক দই নিয়ে নিও পরিমাণ মতন, এবং আমিও সেরকম নিয়ে নিলাম আমাদের পছন্দের মতো টক দই। এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে নিয়ে নিলাম হচ্ছে তোমার মুলতানি মাটি। তো এমনি যে কোনো দোকানে তোমরা এটা 20-30 টাকা দামের মধ্যে আয়ুরের মুলতানি মিট্টি পেয়ে যাবে, যে কোনো কালার ইয়ের। এখানে নিয়ে নিলাম হচ্ছে তোমাদের সাথে কাঁচা দুধ। তো এখানে আমি ভেবেছি আমি অ্যালোভেরা আর তোমার নিম পাতা অ্যাড করবো, বাট ভাবলাম যে এটা দিয়ে অন্য একটা ফেস প্যাক বানিয়ে মাখাবো, মানে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। কারণ যাদের মুখে পিম্পল হয় তাদের জন্য ওটা খুব ভালো, কারণ আমার দিদি ইউজ করেছে, তাই জন্য আমি বলতে পারবো। কেন ওটা এখন বলে দিলে হবে না, তাহলে তোমরা দেখতেই ইচ্ছা করবে না। তো ওটা আমি নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করবো অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ফেস প্যাক এখানে রেডি। আর কি করে আমি এগুলো মুখটা আমি অ্যাপ্লাই করবো অবশ্যই দেখাবো। একটা গ্লাসি স্কিন পাওয়ার জন্য কী কী করতে হবে সেগুলো তোমার সাথে অবশ্যই এই ব্লগে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছি এরকম গ্রে গ্রে কালারে চলে আসবে এই তোমার এই ফেস প্যাকটা। তো কী কী রেমেডি শেয়ার করলে এখানে দিলাম, তো সেগুলো তো অবশ্যই শেয়ার করলাম। তারপর এবার ফেসটা আমি ক্লিন করবো, কী দেখো হিমালয় একটা নিম ফেস ওয়াশ, তার সাথে স্ক্রাবার। তো স্ক্রাবারটা আমি নিজে হাতে বানিয়েছি, কারণ দোকানের স্ক্রাবার তো অবশ্যই আমি ইউজ করে এসেছি, পতঞ্জলি, নারাকো, হিমালয়, পতঞ্জলি থেকে অনেক রকমের স্ক্রাবার ইউজ করেছি, কিন্তু এই স্ক্রাবারটা অনেকটাই বেটার। এটা কী করে বানিয়েছি আমি বলে দিচ্ছি। মুগ ডাল থাকে সবার, কমলা কালারের মুগ ডালটা, ওই মুগ ডালের সাথে তোমরা ইউজ করবে হচ্ছে তো মুগ ডাল না মুসুরির ডাল বলে, ওটা মানে মুসুরির ডাল বলে, যাই হোক। সেই ডালের সাথে তোমরা এই আমাদের বাড়িতে খাওয়ার যে চাল, সেই চালটা গুঁড়ো করে নেবে, নিয়ে করার পর তোমার প্রতিদিন রাতে যে শুকনো হয় এর সাথে ফেস ওয়াশ মানে দিয়ে মাখতে হবে এমন করে মানে নেই, তোমরা এমনি জল অ্যাড করে মাখতে পারো। যাদের স্কিন খুব ড্রাই হয়ে যায় এই শীতকালে তাদের এটা কিন্তু খুবই মাখতে পারো। তো এটা খুবই ভালো উপকারী, কিন্তু এটা তোমার সাথে একদিন বানানোটা শেয়ার করব। কিন্তু কিছুই না, এই দুটো রেমেডিটাকে গুঁড়ো করে করা। তো আমি এটা কিন্তু নিজে থেকে করিনি, একজনের ভিডিও দেখে আমি এটা মানে ইন্সপায়ার হয়ে এটা বানিয়েছিলাম, বাট এটা খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে তোমার সাথে শেয়ার করলাম। তো এখানে ভালো করে একটু জল অ্যাড করে নিয়ে ভালো করে মুখটা দেখো স্ক্রাবিং করে নিচ্ছি মিনিমাম। এখানে আমি 3 মিনিট ধরে আমি স্ক্রাবিং করেছি মুখটা ভালো করে। তো সেই স্ক্রাবিংটা করার পর মুখটা যা স্মুথ টাইপের হয়ে যায়, এটা শুধু মাখলে কোনো ফেস প্যাকও লাগে না, যতটা মুখটা শাইন হয়ে যায়, মানে এতটা ক্লিন হয়ে যায় ট্যান রিমুভ করে। এমনিতে আমাদের স্ক্রাবিং করা আমাদের ফেসের পক্ষে অনেক ভালো, কারণ হচ্ছে এটা স্ক্রাবিং করলে আমাদের ফেসের না মানে কি ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকে এবং ট্যান রিমুভ হয়, এবং মুখে একটা মানে আরাম একটা হয়, বিশ্বাস করো যত মানে কি বলবো ফেসটা অনেকটা ক্লিন হয়ে যায়। তারপরে কিন্তু আমি ফেসটা ওয়াশ করে চলে এলাম, এবং আমি কিন্তু টাওয়াল দিয়ে সোপ করে নিলাম। কেউ কিন্তু সোপ যখন টাওয়াল দিয়ে সোপ করবে কেউ ঘষে ঘষে মুখটা করো না, তাহলে মুখে ছাল বাকলে উঠে যাবে। বিকজ কারণ দেখো তো স্কিনটাকে আস্তে করে করবে, কারণ আমি ওরকম করে করতাম, তো এখন আর করি না, তাই জন্য তোমার সাথে সেটাই শেয়ার করলাম। এখানে আমি বকবক করছি ঠিকই, কিন্তু ওই ঘরে পাশের ঘরে ঠাম্মি আর মা ভাই মিলে প্রচণ্ড ঝগড়া করছিল, ওই কারণে এত আওয়াজের মধ্যে ভাবলাম যে ওই ভিডিওটা আর দেওয়া যাবে না, তাই জন্য যে আলাদা করে ভয়েস দিয়েই দিই। তো এখানে আমি কি করছি দেখো, কাঁচা দুধ ছিল, কাঁচা দুধটাকে আমি কটনে চুবিয়ে নিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করছি, কারণ এই দুধ প্রচণ্ড আমাদের স্কিনটা কিন্তু ক্লিনজিং করতে সাহায্য করে। যত একবার তো ফেস ওয়াশ স্ক্রাবিং করলাম ঠিকই, কিন্তু এটা দিয়ে করলে না মুখটা আরোটা মনে হয় স্মুথ হয়ে গেছে। তো চলো মুখটা ওয়াশ করলাম, ভেবেছিলাম ওয়াশ করবো কিন্তু ওয়াশ করিনি, একটু অ্যাবজর্ব হওয়ার পর আমি কিন্তু এটাকে ভালো করে আমি ফেসটা একটা কটন দিয়ে আমি কিন্তু তুলে ফেলছি, দেখতে ভালো ভালো করে পুছে ফেলছি। তো তারপর আমি ইউজ করব ফেস প্যাকটা। তো এইটা করলে ফেসটা দেখবে কতটা স্মুথ এবং গ্লোই হয়ে গেছে, এমনি মনে হবে যে কতটা গ্লোই হয়ে গেছে, যে জাস্ট দেখলেই বুঝতে পারবে। কারণ
মুখে দেবে কাঁচা দুধ বা দুধের সর দিলে না এমনি মুখটা যেন ফেসটা একটা গ্লো চলে আসে। তো এবার চলো ফেস প্যাকটা মাখা যাক। ফেস প্যাকটা কী করে মাখবে না, ফার্স্টে মুখে অ্যাপ্লাই করে নেবে, ম্যাসেজ করবে ভালো করে। স্ক্রাবার যেমন স্ক্রাবিং করো ফেসে, তেমন করে স্ক্রাবিং করতে করতে কিন্তু ম্যাসেজ করবে। আমি বারবার ভাবছিলাম যে জানো তো যে ফোনে ক্যামেরাটায় আমার মুখটা বোঝা যাচ্ছে কিনা, তাই জন্য পেছনে এসে এসে বারবার ক্যামেরাটা দেখছিলাম, কিন্তু ফাইনালি দেখছি এখন কিন্তু ভালো করেই বোঝা যাচ্ছে। আমি কীরকম ধরে দেখো এখানে স্পিড দেখা যায়, কিন্তু এতটা স্পিডে আমি করিনি ঠিকই, কিন্তু আমি আস্তে করে মুখে মুখে লাগিয়ে পুরো যেমন মানে যেখানে যেখানে ডার্ক স্পটগুলো বেশি হয় সেখানে সেখানে আমি কিন্তু ভালো করে ম্যাসেজ করে নিয়েছি মুখটায়। আমি জানো তো মানে কি বলবো তোমাদেরকে, আমি পুজো আর্চা করতে যেমন ভালোবাসি, ঘরদোর পরিষ্কার করে নতুনভাবে গুছাতে যেমন ভালোবাসি, তেমন আমি নিজেকে খেয়াল রাখতে ভালোবাসি। নিজেকে কি খাবার খেলে শরীর ভালো থাকবে, কী খাবার খেলে স্কিনে গ্লো হবে, যে কী খাবার খেলে আমি যে অসুস্থ হব না, কি ফেস প্যাক মাখলে যে আমার স্কিনটা গ্লো হবে, ডার্ক স্পট চলে যাবে, ঠিক আছে, ট্যান রিমুভ হবে, কী করে আমার হেয়ারটা ঠিক থাকবে, এইসব ভাবতে ভাবতে আমাকে নানা রকম রেমেডি ট্রাই করতে করতে আমি যেগুলো নিজের রেজাল্ট ভালো পেয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমি অনেক রেমেডি তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, তো ভাবলাম যে এটাও শেয়ার করি, দেখো কেমন লাগে। আমি ভেবেছিলাম যে আরেকটা চ্যানেল করবো, যে আরতি চক্রবর্তী বা চিরসুখী স্কিন কেয়ার রুটিন চ্যানেলে ছাড়বো, কিন্তু ভাবলাম যে না, আরেকটা চ্যানেল খুলে কেন করব, একটা চ্যানেলকে আমি নিজের মতন করে ভালোবেসে দাঁড় করাবো। তো আমি এই চ্যানেলটা ভালো করে দাঁড় করাবো। আর একটা চ্যানেল যেটা আমি রিজু আর আমি ফুডিং চ্যানেল করি, সেটা অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয় না, আমি চেষ্টা করবো যে আরেকবার ছাড়ার। তো যাই হোক, ভালো করে মুখে গলায় হাতে লাগিয়ে নিয়েছি। লাগানোর পর মিনিমাম 3-4 মিনিট আমি হাতের মধ্যে রেখে তারপর ভালো করে হাতটা ওয়াশ করে চলে এলাম। দেখতে পাচ্ছ হাতটা কতটা ক্লিন হয়ে গেছে, বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু আমি বুঝতে পারছি যে হাতটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে ট্যানটা পড়েছিল হাতে, তো পুরো হয়ে গেছে। তারপর মুখে 15 মিনিট রাখার পর দেখতে পাচ্ছ অনেকটা ড্রাই হয়ে গেছে, দেখে বুঝতেই তো পারছো। এবার চলো ফেসটা ওয়াশ করে চলে এলাম। তো ফেসটা ওয়াশ করে একদম ওই নোংরা নাইটিটা ছেড়ে ভালো পরিষ্কার নাইটি পরে নিলাম, কারণ হচ্ছে ওই নাইটিটা আমি বেসিক্যালি পরেছিলাম কারণ মা এই সুন্দর নাইটিটা পরলে দাগ লাগলে মা আমাকে মেরে ফেলবে, তাই। তো তারপর ফেসটা দেখো কতটা ক্লিন হয়েছে, জাস্ট বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু ক্যামেরায় কিন্তু অনেকটাও আমার গ্লো এসেছে মুখে। তারপর 5 টাকা দামে এই পন্সের ক্রিম, কারণ আমার বাকি ময়েশ্চারাইজার নাইট ক্রিম সব টোনার সব শেষ হয়ে গেছে আমার, সেগুলো বুকিং করবো আমি নাইকা পিঙ্ক সেলে, কিন্তু আমি এখন টাকা পয়সা নেই ভাই, ভিখারি। তো কি করা যায় বলো তো, সেই কারণে দেখো 5 টাকা দামে এই পন্সের ময়েশ্চারাইজারটা মেখে নিলাম। মাখার পরই কিন্তু আমি এখানে কিন্তু ভ্যাসলিনের একটা 5 টাকা দামের ওই লিপ বাম, যেগুলো আমরা ছোটো থেকে লাগিয়ে রাখি, মানে মুখে ঠোঁটে লাগাই, সেগুলো আমি লাগিয়ে নিলাম, কারণ আমি নিচে গিয়ে আর আমার নিজের লিপ বামটা আমার ইউজ করতে ইচ্ছা করছিল না, তাই। তো পরবর্তীকালে নিচে গিয়ে আমি নিজের লিপ বামটাই মেখেছিলাম, কারণ ওই গন্ধটা আমার খুব ভালো লাগে, এটা আমার ভালো লাগে না, তাই। তো চলো আমার স্কিন কেয়ার রুটিন শেষ, চলো টাটা সবাইকে। তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখলেই যে আজকে সারাটা দিনে আমি, সরি সারাটা দিনে বলছি কেন, এখন আমি কী রকমভাবে স্কিন কেয়ার করলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখেছি। ফেস প্যাক বানানো থেকে শুরু করে অ্যাপ্লাই করা, মুখটা স্কিন তৈরি করা, তারপর আমি কী করি সব শেয়ার করেছি তোমার স্কিন ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে নিও। হেয়ারটা তো জানোই প্রতিদিন আমি চুলে জটটা ছাড়ি ভালো করে, অ্যাজ গুড ওয়েজ রোজমেরি ওয়াটারটা কি চুলটা বেঁধে নিয়েছি, ব্যাস আই এম রেডি। তো আমার রাতে স্কিন কেয়ার রুটিন কমপ্লিট। তো এখন বেজে গেছে কটা, দাঁড়াও তোমাদের বলেও দিই, যে ভিডিও শুরু করেছি 6:30, এবং শেষ হচ্ছে 7:38। তো যাই হোক, টাটা সবাইকে, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।